মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। চলো চলো চলো, আমার মা চলে আসবে। দাঁড়া, কোথায় যাচ্ছিস? আমি যাবো তোদের সঙ্গে, চল। যেখানে বাঘের ভয় সেখানে সন্দেহ হয়। বলেছিলুম না এই সিকে একা একা ছাড়া যাবে না। হ্যাঁ, চোখে চোখে ওকে আমি রাখবো না। নাতির ব্যাপার বলে কথা। হ্যাঁ, আমি এমনি ছেড়ে দেবো নাকি? ওই দেখো হাঁ করে দাঁড়িয়ে আছে। শুভা, তুমি কোথায় যাবে বলো তো? ওরা দুজন যথেষ্ট বড় হয়েছে, ওরা পারবে দুজনে দুজনকে সামলাতে। দেখো, তুমি শুধু শুধু ওখানে যাবে, তোমার শরীরটা আবার খারাপ হবে। তুমি যেও না শুভা, প্লিজ। মা, বাবা তো ঠিকই বলছে। দেখো মা, তুমি ওখানে যাবে, টেনশন করবে। দেখো মা, তোমার শরীর ভালো নেই, কেন এসব করতে যাচ্ছ? আর ডক্টর যা বলবে সেটা তো আমি এসে তোমাকেই বলবো। আমার মনে হয় না মা তোমার যাওয়ার কোনো দরকার আছে। আর তাছাড়া বাড়িতে কেউ নেই, মানে বাবা একা থাকবে, তো তুমি থেকে গেলেই ভালো হয়, তাই না মা? হ্যাঁ, একদম ঠিক কথা বলছি। হ্যাঁ শুভা, আমার না যে একটু ভালো করে জমিয়ে খেতে ইচ্ছা করছে। তুমি একটু ভালো করে রান্না বান্না করো না। দেখেছো, খালি খাই 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 খাই। লাভলি আছে তো, লাভলি করে দেবে। তাছাড়া এই সময় ওর সঙ্গে সঙ্গে তো থাকতে হবে। আমার নাতি নাতনির জন্য এইটুকুনি করবো না, এ তো আমায় করতেই হবে। এর মধ্যে টেনশনিং এর কি আছে? এখন বড় বৌমার খেয়াল রাখা এটাই একমাত্র জরুরি কাজ। মা, তোমার তো এমনিতেও শরীরটা খুব খারাপ, আর তুমি এতটা রাস্তা গেলে তোমাকে না আবার ডাক্তার দেখাতে হয়। আর তুমি তো আমাকে রান্না করতে বললে, তো আসলে আমার না খুব একটা ভালো লাগছে না, শরীরটা কেমন করছে। ন্যাকামো, খালি ন্যাকামো। তুই মিথ্যে কথা বলছিস, আমি বুঝতে পেরেছি। আমাকে আটকানোর জন্য এইসব কথা বলছিস। যেই ওরা বাড়ি থেকে চলে যাবে অমনি একেবারে ধেই 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 দাদা থই থই দাদা থই থই করে সারা বাড়ি নেচে বেড়াবি তুই। মা, আমি বলি কি, ওরা যাক না, গিয়ে ঘুরে আসুক। তুমি গিয়ে আবার কি করবে? আর একটা কাজের জন্য এক গাদা লোকের ভিড় বাড়িয়ে লাভ আছে কোনো? কি বলছিস তুই? আমি যাওয়া মানে ভিড়? সাহস দেখে। হ্যাঁ, একটা কথা ভাব, এখান থেকে যে ওই ডাক্তারের ঘরে নিয়ে যাব ডাক্তারখানাতে, সেখান থেকে স্ত্রীকে কে ফেরত আনবে? আমি তো ফেরত আনবো। এ দুজনকে আমি বিশ্বাস করি না। এই দুজনকে যদি ছেড়ে দিই না, তাহলে ওই ডাক্তারখানা থেকে কোথায় পাখি উড়ে যাবে। এদের যে কাজের নেশা, না ছাড়া যাবে না বাবা। কাজের চক্করে এরা উড়ে বেড়াবে এদিক ওদিক সেদিক। আমি যাবো ওদের সঙ্গে। মা, আমি স্ত্রীর পুরোপুরি খেয়াল রাখবো, আর আমি সন্তানের বাবা, আমার দিক থেকে কোনো ত্রুটি হবে না, বুঝলে? তুই আছিস বলে তো বাবা আরো বেশি ভয়। তোর বউ তোকে চাবি দিয়ে নাচায়, তুই চাবি দিয়ে নাচানো ওই পুতুলগুলোর মতো নাচতে থাকিস। বাবা, তোকে বিশ্বাস নেই। তোর বউ যা বলবে তুই তাই শুনবি। আমি থাকলে তো এগুলো চলবে না, আমি শুনবোই না। আচ্ছা ঠিক আছে রাজ, বলছি যে মা যখন যেতে চাইছেন আমাদের সঙ্গে, যাক না। মা, আপনি চলুন, কোনো অসুবিধা নেই, আপনি চলুন। চলো তাহলে। না না, চলো। আমি আর কি বলবো, আমার কথা তো কেউ শুনবে না এই বাড়িতে। চলো। হ্যাঁ চল, ধর আমার হাত ধর, হাত ধর। হাত ধরতে পারছি, আবার ওর দিকে তাকাতে। হাত ধরে ধরে চল বাবা। গলিটার মধ্যে যা ইট আছে না, দেখে চল। রাস্তার দিকে, পেছন দিকে দেখছে, বরের মুখ দেখছে, দেখো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।